কাশী মানে অনুভব, এমন একটা জায়গা যেখানে পা রাখলেই মনে হয় যেন সময় থেমে গেছে আর মনটা ধীরে ধীরে শান্ত হয়ে আসে। এখানে বাতাসে ভাসে মন্ত্রর ধ্বনি, ঘাটে ঘাটে জ্বলে ওঠে বিশ্বাসের আলো, আর গঙ্গার ঢেউ শোনায় হাজার বছরের গল্প। এই ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব কাশীর কিছু অতি পবিত্র স্থান, যেরম দুর্গা মন্দির, তুলসী মানস মন্দির আর সংকট মোচন মন্দির। তাছাড়াও আপনাদেরকে নিয়ে যাব গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা 1800 শতকের রামনগর দুর্গ। আর যাত্রার শেষ মুহূর্তে আপনাদেরকে দেখাবো দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যায় গঙ্গা আরতি। প্রদীপের আলোয় যখন গঙ্গা জ্বলে ওঠে তখন মন নিজে নিজেই নত হয়ে যায়। বলে রাখি, আমাদের কাশী নিয়ে অলরেডি আরও দুটো ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয়ে গেছে, যেখানে আমরা শেয়ার করেছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরের পুজো দেওয়া নিয়ে সমস্ত খুঁটিনাটি ডিটেলস। তাছাড়াও আমরা ওই ভিডিওগুলিতে শেয়ার করেছিলাম সারনাথ এবং বিএচইউর ভিতরে অবস্থিত বিশ্বনাথ মন্দিরের ডিটেলসও। আমরা ওই ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। তাহলে চলুন ভিডিওটা এখন শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম বেনারস। আমাদের এখানে আজকে 4th ডে, আর আমরা এখন এই এয়ারবিএনবি থেকে চেক আউট করে আর একটা অন্য এয়ারবিএনবিতে যাচ্ছি আজসি ঘাটের কাছে। তো ওখানে যাওয়ার পরে চেক ইন করার পরে ওখানে আমরা আজকে রামনগর ফোর্ট দেখতে যাবো, আর কি কি দেখা যায় দেখি, কোথায় কোথায় যাবো আপনাদের সমস্তটা দেখাবো। এই যে চলে এসেছি আমরা আমাদের নতুন এয়ারবিএনবিতে এখন। এটার লোকেশন হচ্ছে বেনারসের দুর্গাকুণ্ড, যেটা দুর্গা মন্দির, ওর থেকে একদমই কাছে, ওয়াকিং ডিস্টেন্স। তো এই রুমটা আগে আপনাদের দেখিয়ে দিই। ঢুকেই ডান দিকে এক খাট, ডাবল বেড, আর এইদিকে একটা টেবিল চেয়ার আছে। এখানে একটা বেশ বড় সাইজের কাবার্ড আছে। তাছাড়া একটা ছোট্ট কিচেন আছে। কিচেনে এই বেসিক জিনিস, চা করা বা ম্যাগি যদি করে খেতে চান এইসব করতে পারবেন। এখানে কমপ্লিমেন্টারি বিস্কিট, তারপরে চা, চিনি বটল সব দেওয়া আছে। এই একটা টোস্টার দেওয়া আছে, তাছাড়া ইন্ডাকশন আছে। এয়ারবিএনবিটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা খুব ভালো রিভিউ দেখি এটা বুক করেছিলাম, আর এসে সত্যি দেখলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই একটা ব্যালকনি আছে, দেখুন ব্যালকনিটা বেশ বড়ই, আর উল্টো দিকে একটা মন্দিরও আছে। এবার চলুন আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ডিসেন্ট সাইজ, খুব ছোটও না আর বিশাল কিছু বড়ও না। আর সমস্ত বেসিক জিনিস দেওয়া আছে, শাওয়ার জেল, শ্যাম্পু এসবও দেওয়া আছে, আর গিজার তো আছেই। এখন আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইং করতে। আজকে কোথায় কোথায় ঘুরছি সমস্তটা দেখাবো, সঙ্গে থাকুন। আমরা একটা র্যাপিডো থেকে অটো বুক করে নিলাম। প্রথমেই আমরা যাব হচ্ছে রামনগর ফোর্ট। চলে এসেছি এখন রামনগর ফোর্টে। তো আমরা র্যাপিডো থেকে অটো বুক করে এলাম, 110 টাকা নিল। আমরা রিজার্ভ করে আসিনি, তো এটাই ভালো অপশান দেখলাম। এই হলো রামনগর ফোর্ট। ভেতরে যাবো, দেখাবো আপনাদের। আগেই আমরা টিকিট কাটতে লাইন দিয়ে দিয়েছি। তো টিকিটের মূল্য হচ্ছে বড়দের 80 টাকা আর বাচ্চাদের 20 টাকা। এই ফোর্টের ভেতরে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটায় ঢোকার জন্য মেনলি এই টিকিটটা আর কি। তো এখন আমরা আগে টিকিটটা নিয়ে মিউজিয়ামটা ঘুরে নেব, তারপরে আপনাদের বাকিটা সব দেখাবো। মিউজিয়াম আমাদের দেখা হয়ে গেল। আপনাদের তো ভেতরে মিউজিয়ামে কিছু দেখাতে পারলাম না, কেন কি ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো এখন আপনাদের চলুন এই ফোর্টটা নিয়ে আপনাদের কিছু ইম্পর্টেন্ট ডিটেলস দিই। গঙ্গার পূর্ব তীরে তুলসী ঘাটের ঠিক বিপরীতে নীরবে দাঁড়িয়ে আছে এই রামনগর ফোর্ট।
আড়াই শতাব্দীরও বেশি সময় ধরে এই ফোর্ট বুকে ধরে রেখেছে বেনারসের রাজকীয় ঐতিহ্য। সতেরোশো সালে কাশী নরেশ মহারাজা বলবন্ত সিং চুনারের সাদা বালুকা পাথরে নির্মাণ করেছিলেন এই অনন্য ফোর্ট। আশ্চর্যের বিষয়, কাশীর একমাত্র ফোর্ট হিসেবে আজও এখানে রাজ পরিবারের বসবাস। বর্তমান মহারাজা অনন্ত নারায়ণ সিং। ফোর্টের অন্দরমহলের স্থাপত্যে মুঘল ও রাজপুত শৈলীর নিখুঁত মেলবন্ধন। উঁচু প্রাচীর, সূক্ষ্ম খোদাই করা ঝাড়খা, প্রশস্ত খোলা আঙ্গিনা আর শান্ত মণ্ডপগুলো সময়ের ছোঁয়ায় যেন আরও রোম্যান্টিক হয়ে উঠেছে। যে মিউজিয়ামে আমরা গেছিলাম সেই মিউজিয়ামের ভেতরে সংরক্ষিত রয়েছে ক্লাসিক গাড়ির বিশাল সংগ্রহ, সোনার উপর পালকি, হাতির পরিচয়পত্র, তরবারি ও বন্দুক। তবে সবচেয়ে আলাদা করে নজর কাড়ে 1852 সালের তৈরি ধর্মঘড়ি, যা শুধু সময় নয়, সূর্য, চন্দ্র ও নক্ষত্রের জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য দেখায়। রামনগর ফোর্টে মিউজিয়াম দেখে বেরিয়ে চলে এলাম। 80 টাকা টিকিট ছিল। ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ না ফলে কিছু দেখাতে পারলাম না আপনাদের। এখন চলে এসেছি ওখান থেকে বেরিয়ে গঙ্গার ঘাটে। ফোর্ট চত্বরে রয়েছে বেদব্যাস মন্দির, দক্ষিণমুখী হনুমান মন্দির ও দুর্গা মন্দির। ফোর্টের টাইমিংটা বলে দিই আপনাদের। এই ফোর্টটা রোজ দিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, তবে রবিবার বন্ধ। রামনগর ফোর্ট দেখে বেরিয়ে এলাম। এখন যাচ্ছি শিবপ্রসাদ লস্যি ভান্ডার। নেক্সট ফেমাস লস্যি পাওয়া যায়। চলুন, নিয়ে নিচ্ছি এখন শিবপ্রসাদ লস্যি। এবার দেখুন লস্যির উপরে এরকম রাবড়ি দেওয়া আছে। দারুণ খেতে, মাটির ভারে। এটা 60 টাকা নিত। ঘন মিষ্টি না, হালকা মিষ্টি, ভালোই খেতে। এই লোকেশনটা হচ্ছে রামনগর ফোর্ট থেকে বেরিয়ে জাস্ট 1 মিনিটের হাঁটা, একদমই কাছে। এখন আমরা এসে পৌঁছেছি কাশীর বুকে অবস্থিত দুর্গাকুণ্ড মন্দিরে। দেবী দুর্গা এখানে আদ্যা শক্তি রূপে পূজিতা, যিনি সমস্ত অশুভ শক্তির বিনাশকারী ও রক্ষাকর্ত্রী। লোককথা অনুযায়ী কাশীকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য মা দুর্গা স্বয়ং এই স্থানে আবির্ভূত হয়েছিলেন। মন্দিরে প্রতিষ্ঠিত দেবী মূর্তি কোনো মানুষের হাতে তৈরি নয়, বরং এটি একটি স্বয়ম্ভূ মূর্তি, নিজে থেকে আবির্ভূত। মন্দিরের পাশের পবিত্র কুণ্ডটি সৃষ্টি হয়েছিল দেবীর ত্রিশূলের আঘাতে, যেখান থেকে জন্ম নেয় এই পুণ্য জলাশয়। এখানে ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাই দেখাতে পারলাম না। এখন আমরা চলে এসেছি শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দিরে। এটা দুর্গা মন্দিরের একদমই কাছে। এই হার্ডলি 200-250 মিটার হবে, 3-4 মিনিট লাগবে হেঁটে। তো চলুন ভেতরে যাওয়া যাক। আমরা জুতো খুলে নিয়েছি বাইরে। আমরা এখন তুলসী মানস মন্দিরে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা শুধু মন্দির নয়, এক গল্পের জন্মভূমি। এখানে সন্ত তুলসীদাস বসে সাধারণ মানুষের ভাষায় রামচরিত মানস লিখেছিলেন, তাই এই মন্দিরের নাম হয়েছে তুলসী মানস মন্দির। শ্বেত মার্বেল দিয়ে তৈরি এই মন্দিরটি মূলত ভগবান শ্রীরাম ও শ্রী সত্যনারায়ণকে উৎসর্গ করা, আর এর চারিদিকে শ্রীরাম, সীতা, লক্ষ্মণ আর হনুমানজির সুন্দর মূর্তি চোখে পড়ে। মন্দিরের দেওয়াল জুড়ে
রামচরিত মানুষের শ্লোক খোদাই করা আছে, ফলে হাঁটতে হাঁটতেই মনে হয় যেন বইয়ের পাতা ছুঁয়ে দেখছি। মন্দিরটা রোজ সকাল 5:30 থেকে রাত 9টা অবধি খোলা থাকে, তবে মাঝখানে দুপুরে 12টা থেকে 3:30 অবধি বন্ধ থাকে। সেটা বেনারসের ম্যাক্সিমাম মন্দিরই তাই, সব মন্দিরই 12টা থেকে 3টে, 3:30, 4টে অবধি বন্ধ থাকে। তো ওই হিসাবে পুরোটা আপনারা প্ল্যান করবেন। ওখান থেকে বেরিয়ে আমরা বেনারসের আর একটা খুব পপুলার মন্দিরে চলে এসেছি, সেটা হলো সংকট মোচন মন্দির। ভেতর থেকে ঘুরে এসে আপনাদের সাথে কথা বলছি। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড না। আমরা এখন যাচ্ছি দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখতে। আর ভিড়টা জাস্ট দেখুন, হবে না বা কেন, এই গঙ্গা আরতি দেখা এক অপূর্ব অভিজ্ঞতা। দেশ বিদেশ থেকে লোকেরা আসে এখানে। আরতি শুরু হওয়ার টাইম হলো 6:30। দশাশ্বমেধ ঘাটে যদি আপনারা গঙ্গা আরতি দেখতে চান, চেষ্টা করবেন 4:30টার মধ্যে চলে আসার, না হলে কিন্তু কোনো জায়গা পাবেন না, দাঁড়ানোর জায়গা পাবেন না, বসার জায়গা পাবেন না, মানে কিছু দেখতে পারবেন না, শুধু মানুষের মাথা দেখতে হবে। আমাদের একজন লাকিলি জায়গা করে দিল বলে আমরা দেখতে পাচ্ছি, নাহলে আমরাও বেশ লেটই এখানে এসে পৌঁছেছি।
মন প্রাণ সব ভরে গেল আমাদের। অসম্ভব ভালো লাগে, আগেও দেখেছি কিন্তু মন ভরে না, মনে হয় যেন মানে দেখতেই থাকি, কি যে দারুণ লাগে কি বলবো। আপনারা যখন আসবেন বেনারসে তাড়াতাড়ি চলে আসবেন, যাতে ভালো একটা জায়গা নিয়ে ভালোভাবে গঙ্গা আরতিটা উপভোগ করতে পারেন। যাই হোক, আজকে আমাদের এই ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেনারস নিয়ে আমাদের অলরেডি আরও 3টে এপিসোড আমাদের চ্যানেলে দেওয়া আছে, ওইগুলোর লিঙ্ক আমরা দিয়ে রাখবো। আপনারা যদি না দেখে থাকেন প্লিজ একবার দেখে নিতে পারেন।